নোয়াখালীর জেলা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এখানকার প্রায় ৭.৫ লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিআইডব্লিউটি এর একটি সি ট্রাক থাকলেও তা চাহিদার তুলনায় নগণ্য। ২৬৪ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও প্রায় প্রতিনিয়ত ৭০০ থেকে ৮০০ যাত্রী নিয়ে দিনে দুবার যাত্রী পারাপার করে এটি। বাকি সময়টুকুতে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ট্রলার কিংবা স্পিডবোটে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যান্ত্রিক ত্রুটি কিংবা অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে কখনো কখনো নদীর মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। সিটে আগে এক টিপ দেওয়ার পরে বাকি টিপে ২০০, ১০০, ৩০০ যাত্রী তো অনেক সময় থাকে। তো এই যাত্রীগুলো বাধ্যতা হয়ে কাঠবড়িতে যাওয়া লাগে। বাধ্যগত হয়ে এটা ঘাট মালিকেরা অনেক আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি নিলে তারপরে একটা দুইটা কাঠবড়ি ছাড়ে। ওই যে মাছ ধরা ট্রলার দিয়ে যদি আমরা চলাচল করি তাহলে তো অনেক ধরনের সমস্যা, আমাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা আসতে হয়। কিছু থেকে কিছু হলে ১ নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না, নদী উত্তাল হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ফেরিটা খুব দরকার। যাত্রীরা জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদেরকে বেশি ভোগান্তি পোহাতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া এই নৌপথে ফেরি চালু করার জোর দাবি জানান তারা। বৃষ্টি বাদল ইত্যাদি যখন সিগন্যাল উঠে তখন আমাদের জন্য যাতায়াতটা একেবারে বেশি, আমাদের জানের খতরা হয়ে যায়, যেটা হচ্ছে মৃত্যুর আশঙ্কা আমাদের বেশি থাকে। নৌপথের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ফেরি চলাচলের ব্যবস্থা হলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হতো। আমাদের ফেরিটা হাতিয়ার মানুষের জন্য দেওয়া হোক, সারমনের থেকে হাতিয়া, এটা আমাদের সবচেয়ে বড় দাবি। আমার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত, এখনো ক্যান্সারে আক্রান্ত আছি। আমি ৪-৫ দিন ঘাটের থেকে ফিরি চলে গেছি। আমাদের রোগী নিয়ে অনেক কষ্ট। বাংলাদেশের কোনো প্রান্তে এরকম যাতায়াত ব্যবস্থা নেই। আমরা হাতিয়া থেকে আসতে আমি প্রায় ৬টার সময় বাইরে হয়েছি, এখন প্রায় ১০-১১টা বাজে গেছে। এখন হাতিয়া থেকে যদি আমরা সারমনঘাট আসতে ১০-১১টা বাজে, তাহলে আমরা আমার গন্তব্যস্থানে কখন যাব? আমাদের ইমার্জেন্সি এখানে 2টা ফেরি প্রয়োজন। আমাদের জীবনের ঝুঁকি এড়িয়ে যাইতে হলে ইমার্জেন্সি 2টা ফেরি প্রয়োজন। যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিআইডব্লিউ এর পক্ষ থেকে ফেরির আশ্বাস পাওয়া গেছে। স্পিড বোট এবং সি ট্রাক ৩টি ওভারলোডেড করে যাত্রী পারাপার করেন। এর ফলে যাত্রী সাধারণ যেমন গলদঘর্ম হয়ে যায়, তেমনি ভাবে তারা আরো অনেক নানামুখী ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। যাত্রীদের নৌপথে যাত্রা নিরাপদ করতে সি ট্রাকের সংখ্যা বাড়ানো এবং ফেরি চালু সহ সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এখন দ্বীপের মানুষের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।